টিআরবিটি ত্রিপুরা রিক্রুটমেন্ট কবে হতে চলেছে 2024 সালে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা আলোচনা করব পুরনো যে নোটিফিকেশনগুলো আউট হয়েছিল টিআরবিটির মাধ্যমে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যে কবে হওয়ার সম্ভাবনা আছে এবং বিগত বছরগুলিতে 2018, 19, 20, 22 বা 21, 22 যতগুলো এক্সাম হয়েছে সেগুলোর একটা অ্যানালাইজ করে আমরা দেখার চেষ্টা করব যে লাস্ট মানে কোন মাসে বেসিক্যালি তারা পরীক্ষা, কোন কোন মাসে তারা নোটিশ আউট করেছে এবং পরীক্ষা নিয়েছে এবং সেটা পরীক্ষার প্রস্তুতির জন্য সময়সীমা যে গ্যাপ যেটা সেটা কত দিয়েছিল সেটা আলোচনা করব। প্রথমে আমরা দেখব 2018 সালে একটা নোটিফিকেশন, সেটা প্যাশেন্স নিয়ে দেখতে হবে যাদের বেসিক্যালি বোঝার জন্য, কারণ কি টিআরবিটি কখন কখন তারা এক্সাম নিয়েছিল সেটা আমরা জানি। খুব অনুতাপের বিষয় যে অনেক স্টুডেন্টরাই বেসিক্যালি প্রিপারেশান নিয়ে ফেলেছে, অনেকে নেবে না, কখন নেবে সেটা ভাবতে মানে অনেকটাই কী বলে মানে অথই জলে চলে যায় ভাবতে ভাবতে, কারণ কি কবে এক্স্যাক্টলি রিক্রুটমেন্ট নোটিশ আসবে সেইটা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশার জাল তৈরি হয়েছে। তো আমরা চেষ্টা করব যে সম্ভাব্য কী তারিখ হতে পারে, ঠিক আছে, সেইটা নিয়ে আলোচনা। এবং তোমাদের মধ্যে যদি কেউ প্রিপারেশন মানে টিচার হওয়ার স্বপ্ন যদি কারো থাকে তাহলে আমার মনে হয় প্রিপারেশনটা শুরু করা, ঠিক আছে, প্রিপারেশনটা শুরু করা। কারণ কি কখন পরীক্ষা নোটিফিকেশন এসে যাবে সেটা তো কেউ বলতে পারে না। কারণ কি অদ্ভুত অদ্ভুত ধরো মানে গল্প সবারই জানা আছে, হঠাৎ করে নোটিফিকেশন 20 দিনের মাথায় পরীক্ষা এবং 37,000 পরীক্ষার্থী 400 জন পাস। তো এই যে জিনিসটা এইটা হলো কি, যেহেতু আমি ডিটারমাইন্ড আমাকে স্কুল টিচার হওয়ার জন্য যা করতে হয় তা আমি করব। তো সময়টাকে ইউটিলাইজ করা, কারণ কি কম্পিটিশান এত বেড়ে গেছে, বিএড পাস করা সংখ্যা সেইটা 60-র উপরে মানে ছাড়িয়ে গেছে। তো এই জন্য এখন তো হলো আবার বলা আছে সুপ্রিম কোর্ট থেকে যে যারা বিএড পাস তারা আবার পেপার 1 দিতে পারবে না। তাহলে সেইখানেও কি আটঘাট বেঁধে দিল সরকার যে সেখানে সবাই ওপেন টু অল যে কম্পিটিশান সেইটা আর হবে না। তাহলে সেই ক্ষেত্রেও কি তোমাদের স্কোপ যেটা মানে কম করে দিল। তো এই কারণে আমরা আলোচনা করি এবং সেটা নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হলো, সেইটা নিয়ে একটু তোমরা দেখে নেবে সেখানে জয়েন করতে পারো কি না। তোমাদের কোর্সের কোনো ব্যাপার থাকলে সেখানে জয়েন করতে খুবই অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে আমাদের আগরতলা নেতাজি সমন্বিতে সেন্টার, এবং সেখানে অভিজ্ঞ টিচার এবং গেস্ট ফ্যাকাল্টি, ইউনিভার্সিটির টপার, ওনারা গোল্ড মেডেলিস্ট, ওনারা পড়াবেন খুব সহজ সরল ভাষায় বোঝাবেন যাতে করে তোমরা বুঝতে পারো। সেখানে টপিক ওয়াইজ ক্লাসেস হবে, সেখানে তোমাদের একটা টপিক পড়িয়ে কোন কোন টার্ম থেকে প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা হবে। যে গদ বাঁধা নোট বেঁধে পড়েই কিছু হবে না, কারণ 37,000-এর যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেইটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ ইনসাইড কোয়েশ্চেন প্রচুর আসছে। কোয়েশ্চেনের প্যাটার্ন বেসিক্যালি আগে যেভাবে ছিল যে হুবহু তুলে ধরা, টার্মগুলো বসিয়ে দিয়ে কোয়েশ্চন সেট করা বা রিপিট করা, সেইগুলো কিন্তু খুব চলছে না বললেই বলে। তো চলো আমরা দেখে নেব 2018 সালে যদি আমরা নোটিফিকেশানটা খুলি, এটা 2018 সালের নোটিফিকেশান। তো 2018 সালের নোটিফিকেশানটা কবে কখন হয়েছিল সেইটা আমরা একবার দেখলে আগস্ট মাসে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড উইথ ইফেক্ট ফ্রম 20th June 2018 to 10th July 2018 for Tripura Teachers Eligibility Test 2018 TTET Paper 1 Paper 2 scheduled on 19 August 2018 Sunday from Indian nationals having permanent residence in Tripura। তাহলে পরীক্ষা দেখো, জুনে তোমাদের পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট দিল, জুলাই মাস, তারপর হলো আগস্ট মাস তোমাদের পরীক্ষা। তার মানে তোমাদের সময়সীমা 1 থেকে 2 মাসের সময়সীমা দেওয়া হচ্ছে প্রস্তুতির জন্য, সেটা একেবারেই নেহাত কম। তো এই কারণে যেহেতু এই ধরনের মানে পরীক্ষার ব্যাপার স্যাপার আছে, সেই জন্য তোমরা সময়টাকে ইউটিলাইজ করো যাতে করে তোমরা পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। চলো আমরা একটু ডেপথ আলোচনা করি। তাহলে সেখানে আমরা যদি দেখি 2018 সালের যে টেট পরীক্ষা সেই অনুসারে আমাদের নোটিফিকেশান তাহলে জুন মাসে হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রথম কারণ হলো সেখানে তোমাদের ইলেকশন যেটা সেটা জুনের ফার্স্ট উইকের দিকে যেটা কনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে যারা ইলেকশনের দায়িত্বে ছিল শিক্ষা দপ্তর থেকে তারা
কি এবার টিআরবিটি বোর্ডের কাজে যুক্ত হয়ে যাবেন আবার পুনরায়। তাহলে সেইখানে কি জুন মাসের প্রথম সপ্তাহে যদি আমরা বাদও দিই তাহলে দ্বিতীয় সপ্তাহে কি নোটিশ আসার সম্ভাবনা থাকতে পারে, কারণ 2018 সালে এই বিষয়টা ঘটেছিল। আমরা যদি দেখি এখানে দেখে নাও, এই ডেটের ফরম্যাটটা যদি আমরা দেখি আর কি, তাহলে সেইখানে দেওয়া হয়েছিল 8 জুন। তাহলে ফার্স্ট উইকের কথা আমি বলেছি, কারণ কেন্দ্রীয় সরকারের সেখানে কি হবে, শপথ গ্রহণ হবে, ইউনিয়ন গভর্নমেন্ট ফর্ম হবে, তাই আমি প্রথম সপ্তাহের পরের কথা বলছি। তারপর দেখো 20 জুন থেকে এইটা হলো লাস্ট অ্যাপ্লাই ডেটের ছিল, এবং তাদের যে পরীক্ষা সেটা 19শে আগস্ট। তাহলে দেখো একেবারে কম সময় ছিল, জুন মাস, ঠিক আছে, জুন থেকে জুলাই, ঠিক আছে, জুলাই, তাহলে 1 মাস, আর আগস্টের 19 তারিখ, তাহলে হার্ডলি ধরো 55 ডেজ সেইখানে পাওয়া যায়। তো 55 ডেজে তোমাদের প্রিপারেশন কার কী হবে আমি জানি না, যাদের ফাউন্ডেশন নেই। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে অনেকেই বেসিক জিনিস যাদের জানা নেই তাদের জন্য টেট পাস করা কঠিন হবে। তাছাড়া টেট পাস করলে চাকরি হবে না, আগে এই বিষয়টাও ক্লিয়ার হয়ে নাও। অনেকেই বলছে টেট পাস করলে চাকরি, টেট পাস করলে চাকরি হবে না, চাকরি হবে মেরিট লিস্টে, চাকরি মেরিট বেসিস হবে, ঠিক আছে। মেরিট যাদের থাকবে না তাদের চাকরি হবে না। তাহলে 55 ডেজ আমাদের গ্যাপ দেয় নর্মালি, ঠিক আছে। 2022 সালে আমরা দেখেছি, 2022 সালে মাত্র 25 ডেজ তোমাদের সময় দেওয়া হয়েছিল, মানে 1 মাসও গ্যাপ ছিল না। 25 ডেজের মধ্যেই বেসিক্যালি এক্সাম নিয়েছিল। অতএব সময়টাকে ইউটিলাইজ করো, তোমাদের বারবার বলছি সময়টাকে ইউটিলাইজ করো। যেহেতু টিচার হবে, তাহলে টিচার হওয়ার জন্য তোমাকে এখন থেকে মাথা বেঁধে পড়াশোনা করতে হবে, এবং তোমাদের কোনো ধরনের সমস্যা হলে তোমরা লিঙ্কের ডেসক্রিপশনে বেসিক্যালি লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারো। অ্যাফোর্ডেবল ফি বা ইনস্টলমেন্টেও তোমরা পারবে। যাদের পারিবারিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, সেখানে যোগাযোগ করতে পারো। তোমাদের সব ধরনের বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে স্কুল অফ লার্নিং, এটা আমি বলে দিলাম। এবং তোমাদের সময়টাকে ইউটিলাইজ করার জন্য আমি বারবার বলছি, যেহেতু টিচার হওয়ারই স্বপ্ন, তাহলে সময়টাকে নষ্ট করলাম নাই। নোটিশ কখন আসবে তার জন্য প্রস্তুতির জন্য বসে থাকলে তাহলে কিন্তু মুশকিল আছে। নোটিশ আসবে, পরীক্ষা হবে, এই বছর না পরের বছর, কিন্তু তোমার যত বেশি না তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তত ভালো। 1 বছরের জন্য প্রস্তুতি নাও। তো এখন তো যেহেতু দিকে আমরা 2018 সালে অ্যানালাইজ দেখে বললাম যে জুন মাসে সম্ভাবনা আছে, ওই অনুসারে, ঠিক আছে, মানে আগের বছর কি করেছিল সেই অনুসারে আমরা দেখছিলাম যে টিআরবিটির ইতিহাসে মানে তারা কখনো জুন মাসে নোটিশ আউট করেছে কিনা সেই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে। তো অতএব তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে জুন মাসে একটা ফার্স্ট উইকের দিকে পরীক্ষার সম্ভাবনা আছে, কারণ মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ট্যাট পেপার 1, 2 জিটি, এসটিজিটি বা পিজিটির ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছিলেন। তো ওই ভ্যাকেন্সি যদি আমি 50%ও মানে রিক্রুটমেন্টে নিয়ে আসেন, আমার মনে হয় নিয়ে আসবে। কারণ কি, স্কুলগুলোর অচল অবস্থা, স্কুলে পড়াশোনা নেই, এবং বিভিন্ন স্কুলে ফেলের সংখ্যা বেড়ে গেছে। সেই জন্য আমার মনে হয় এই বছর রিক্রুটমেন্টের একটা বড়সড় সংখ্যা আসতে পারে। অতএব তোমরা প্রস্তুতি করো। পাশাপাশি ত্রিপুরা গভর্নমেন্টের তো জব আছেই, সেখানে যে বেতন, সামান্য বেতনে তোমাদের চাকরি করতে হচ্ছে। যারা সিটেট করতে ইচ্ছুক আছো যোগাযোগ করতে পারো। সিটেটে অনেকগুলো ভ্যাকেন্সি ইএমআরএসের আছে, প্রায় 190খানে ভ্যাকেন্সি আছে টিচিং নন টিচিং মিলে, এবং সেখানে প্রচুর বেতন 45,000 থেকে স্টার্ট হচ্ছে। কেবিএস এনবিএসেরও পরীক্ষা যারা দিতে চাও, সেখানে ভ্যাকেন্সি প্রত্যেক বছরই কম বেশি বেরোয়, এবং ত্রিপুরার জন্য কিন্তু বেশ ভালো সংখ্যক ভ্যাকেন্সি আসে। তো যারা ইচ্ছুক আছো সিটেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করবে, মানে কেবিএসের, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়া, একলব্যতেই প্রচুর ভ্যাকেন্সি আছে, 38,000-এর মতো, এবং প্রত্যেক বছরে সেটা রিক্রুটমেন্ট হবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা আছে। তো সবাই ইলেকশনের পরেই বেসিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবে। অতএব
সেন্ট্রাল গভর্নমেন্ট বলো আর স্টেট গভর্নমেন্ট, স্কোপ যা আসছে ঢুকে পড়ো, কারণ কম্পিটিশান এত বেড়ে গেছে। যাদের মার্কস ভালো না, হ্যাঁ, 12-এ কলেজে যাদের মার্কস ভালো না তাদের তো বেসিক্যালি মেরিট লিস্টে আসা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই কারণে যেখানে সুযোগ পাচ্ছ সেখানে ভর্তি হয়ে ঢুকে যাও, যাতে করে হ্যাঁ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারো। এই যে স্বপ্ন টিচার হওয়ার, সেটা সেন্ট্রাল স্কুলে চাকরিগুলো টিচার হওয়া যাবে, তাহলে কেন সেন্ট্রাল স্কুলে চাকরি করবে না? বেতন প্রচুর, ঠিক আছে, খাটাখাটনিও তত বেশি না। ঠিক আছে, তো এই বিষয়টা ছিল আলোচনার। তোমরা বিষয়টি বন্ধুদের কাছে শেয়ার করে নিও, যাতে করে অন্যরা উপকৃত হতে পারে, এবং আমরাও রাত জেগে তোমাদের জন্য যে এই যে আপডেটগুলো নিয়ে আসি, হ্যাঁ, ঘেটে, তো এতে করে তোমরাও যাতে উপকৃত হতে পারো, এবং আমাদের বার্তাগুলো যাতে ব্যাপক স্টুডেন্টরা শুনতে পারে, সেই হেল্পটুকু অন্যদের করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট উইসেস ফর ইউর কেরিয়ার।